কোর্টে এসে অভিজ্ঞান দত্ত আর অখিলেশের বিরুদ্ধে সাক্ষী দিয়ে কম্পাসকে নির্দোষ প্রমাণ করলো বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঋতুজা কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবের সামনে বলে, ইওর অনার, বিহান চৌধুরীর স্ত্রী কম্পাস ভৌমিক, সে একটা রিসার্চ করছিল তার বাবার। সেই রিসার্চটাই সে আর তার বন্ধু জিৎ সেখানে করছিল। সে কোনো রকম কোনো কেমিক্যাল নিয়ে গবেষণা করছিল না। এখানে তার বাবার সেই রিসার্চটা নিয়েই ও ও সেখানে কাজ করছিল। তাই ওর বাবার সেই রিসার্চটা কি ছিল, এখন ওর বাবা অভিজিৎ ভৌমিক এসেই এখানে বলবে। তখন তো অভিজিৎ ভৌমিকের নাম শুনেই মুক্তি আর কিঞ্জল ভয় পেয়ে যায়। তখন কিঞ্জল অখিলেশকে বলে, দাদা, এখানে অভিজিৎ ভৌমিক আসবে, তারপরে আমার নাম বলে দেবে না তো? তখন অখিলেশ বলে, তোকে তো আর চিনে না। তখন কিঞ্জল বলে, তাতে কি হয়েছে, আমার নাম তো জানে, যদি কিছু বলে দেয় ওর জীবনটা তো আমাদের জন্য নষ্ট হয়েছে। তখনই দেখা যাবে মেঘবালা অভিজিৎ ভৌমিককে নিয়ে কোর্টে হাজির হয়। তখন জজ সাহেব বলে, আপনার যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে এসে বলুন। তখনই অভিজিৎ ভৌমিক দাঁড়ালে ঋতুজা বলে, আপনার নাম আর আপনাকে কোথায় কিভাবে কিভাবে কারা নিয়ে গিয়েছিল আর আপনি কি নিয়ে কাজ করতেন, সবটা এখানে কোর্টে দাঁড়িয়ে সবটা খুলে বলুন। এখানে আপনি কোনো কিছু লুকোবেন না। তখনই অভিজিৎ ভৌমিক বলে, ইওর অনার, আমার নাম অভিজিৎ ভৌমিক। আমি একটা স্কুলে মাস্টারি করতাম কেমিস্ট্রি নিয়ে, আর সেখানেই আমি একটা গবেষণা করার সিদ্ধান্ত নেই। আমার রিসার্চের পার্টটা ছিল মানুষের মানুষের শরীরে যে জিনিসটা 2-3 বার পুশ করলে তাদের তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে, যার কারণে মানুষ অসুস্থ কম হবে। সেটা নিয়েই আমি রিসার্চ করা শুরু করি, যাতে গরিব মানুষদের কোনো কষ্ট না হয়, বারবার করে তারা অসুস্থ হয়ে না পড়ে। সেই নিয়ে আমার রিসার্চটা ছিল। তাই আমি সেটা নিয়ে কাজ করছিলাম। হঠাৎ করেই কিছু অসাধু লোকজন এই রিসার্চটার ব্যাপারে জেনে যায়। তখনই তারা হঠাৎ করে আমার জমি নিয়ে ঝামেলা শুরু করে দেয়, আর গায়ের লোকদের মাঝখানে এটা ছড়িয়ে দেয় যে আমি তো তাদের ভালো চাইই না, তাদের ভালো করছিও না। তখনই তখনই ঝামেলা করে গায়ের লোকরা আমাকে মারধর করে আমাকে গ্রাম থেকে বের করে দেয় ইওর অনার। তখন আমার মেয়ে আর আমার স্ত্রী একা হয়ে যায়। তারপরে আমি সেখান থেকে বেঁচে ফেরার অনেক চেষ্টা করেছি ইওর অনার, কিন্তু আমি বেঁচে ফিরতে পারিনি। সেখান থেকে আমাকে একটা সেন্ট্রাল জেলে রাখা হয় বছরের পর বছর, সেই আমার গবেষণার সেই সব কিছু নেওয়ার জন্য। কিন্তু আমি আমার রিচার্জের কিচ্ছু কিচ্ছু ওদের হাতে আমি তুলে দেইনি ইওর অনার, তুলে দেইনি। আমি অনেক অত্যাচার সহ্য করেছি, তারপরেও আমি কিচ্ছু বলিনি। আমার মেয়েটা এতিমের মতো বড় হয়েছে ইওর অনার। ওইদিকে আমার স্ত্রী শয্যাশায়ী, বিছানায় পড়া। তারপরেও তারপরেও আমি তাদেরকে কিচ্ছু বলিনি। তখনই ঋতুজা চৌধুরী বলে, হ্যাঁ ইওর অনার, এখানে অভিজিৎ ভৌমিককে একটা সেন্ট্রাল জেলের এমন জায়গায় রাখা হয় যেখানে কোনো কয়েদিরাও অভিজিৎ ভৌমিককে কোনোদিনও দেখেনি। যার কারণে যার কারণে তার নামের রেকর্ডও কোথাও ছিল না। তখন তো এই সব কিছু ফাঁস করে দেয় কোর্টে দাঁড়িয়ে ঋতুজা আর অভিজিৎ ভৌমিক। ওইদিকে মুক্তি, অখিলেশ আর অভিজ্ঞান দত্ত সবাই ভয় পেয়ে যায়। তখনই জজ সাহেব বলে, আচ্ছা অভিজিৎ ভৌমিক, আপনাকে কে বা কারা আটকে রেখেছিল আপনি বলতে পারবেন? তখনই তখনই অভিজিৎ ভৌমিক কোর্টে দাঁড়িয়ে বলে, ওই অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী, ওরাই ওরাই আমাকে এত বছর ধরে আটকে রেখেছিল। ওরা মোটা টাকায় আমার এই রিসার্চটাকে বিক্রি করার জন্যই এত কিছু করেছে। আমার উপর অনেক অত্যাচার করেছে ওনার। তারপরেও আমার আমার এই গবেষণার কিচ্ছু আমি ওদের হাতে তুলে দিইনি। তখন তো অভিজ্ঞান দত্ত কি বলবে বুঝতে পারে না। তখন অখিলেশ চৌধুরী বলে, মিথ্যে কথা বলছে ইওর অনার, আমার নামে উনি মিথ্যে কথা বলছেন। তখন কিঞ্জল বলে, হ্যাঁ ইওর অনার, ওই লোকটার এত বড় সাহস আমার দাদার নামে মিথ্যে কথা বলে। তখনই জজ সাহেব রেগে যায় আর অভিজ্ঞান দত্তকে বলে, অভিজ্ঞান দত্ত, আপনার আপনার ক্লায়েন্টদের চুপ করতে বলুন। তখনই অভিজ্ঞান দত্ত ওদেরকে বসতে বলে। তখন জজ সাহেব বলে, আচ্ছা অভিজিৎ ভৌমিক, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে? এই যে অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী এতদিন ধরে আপনাকে আটকে রেখেছিল, ঋতুজা চৌধুরী, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে? তখন ঋতুজা বলে, নাই ইওর অনার, আমার কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই। যার উপর এত বছর ধরে অত্যাচার করা হয়েছে সে ছাড়া আমার কাছে আর কোনো প্রমাণ নেই, কারণ অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী তারা কোনো প্রমাণ রেখে কাজটা করেনি। ওইদিকে অভিজ্ঞান দত্ত মনে মনে খুশি হয়ে যায়। তখন ঋতুজা চৌধুরী বলে, ইওর অনার, যেই মানুষটাকে এতদিন ধরে অত্যাচার করা হয়েছে, যে মানুষটার উপর এত অত্যাচার হয়েছে, সে সে নিজেই কি
এই সবকিছু সাক্ষী নয়? তখন অভিজ্ঞান দত্ত বলে, ইওর অনার, আমার বিরোধী পক্ষের বন্ধু কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই একজন মানুষের মুখের কথায় আমাদেরকে দোষী বলে দিল এখানে। উনি কি জানেন না যে কোর্ট প্রমাণ চায়? তখন ঋতুজা চৌধুরী বলে, ইওর অনার, কোনো অপরাধী কোনো অপরাধ করার সময় কোনো রকম সাক্ষী কিন্তু রাখে না। এখানে সেন্ট্রাল জেলে যখন কম্পাস ভৌমিক তার বাবাকে খুঁজতে গিয়েছিল, মেঘবালা চৌধুরী, সেও কিন্তু গিয়েছিল। তখন অভিজ্ঞান দত্ত আর অখিলেশ দত্তকে চৌধুরীকে সেখানে দেখা গেছে। তখন অভিজ্ঞান দত্ত বলে, মিথ্যে কথা ইওর অনার, আমরা সেখানে যাইনি। তখন ঋতুজা বলে, হ্যাঁ, আপনারা সেদিন গিয়েছিলেন, কারণ মেঘবালা নিজেই দেখেছিল কম্পাস ভৌমিক তার বাবাকে খুঁজতে সেখানে গিয়েছিলেন, আর ওনাদের সাথেই সেখানে দেখা হয়। আর তখনই তারা বুঝতে পারে যে কম্পাস ওর বাবাকে খুঁজতে সেখানে গিয়েছিল। আর আমরা আমরা কয়েকজন প্ল্যান করি, তারপরে কম্পাস ভৌমিকের বাবা অভিজিৎ ভৌমিককে উদ্ধার করি। তখন অভিজ্ঞান দত্ত বলে, বাবা ঋতুজা চৌধুরী, আপনি তো নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য খুব ভালো নাটক সাজিয়েছেন। আপনারা নিজেরাই অভিজিৎ ভৌমিককে লুকিয়ে রাখলেন, আবার নিজেরাই খুঁজে বের করলেন, ভালো। তখনই অভিজিৎ ভৌমিক প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, আমি ভালো মানুষ বলেই তোরা এতদিন ধরে বেঁচে আছো। আমি আমি নিহাতি ভালো মানুষ, তার জন্য আমার উপর এত অন্যায় অত্যাচার করেছো, তারপরেও তোমরা এখনো বেঁচে দাঁড়িয়ে আছো এখানে এখানে দাঁড়িয়ে আছো। না হলে আমার জায়গায় অন্য কেউ হলে তোমাদেরকে অনেক আগে শেষ করে দিত। তখনই যশ সাহেব প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, অভিজিৎ ভৌমিক, আপনার মুখে সংযত হয়ে কথা বলুন। আপনি কোর্টে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারেন না, বুঝতে পেরেছেন? তাই আপনি আর কোনো কথা বলবেন না, আপনাকে আমি যখন জিজ্ঞাসা করবো তখনই বলবেন। অভিজ্ঞান দত্ত, আপনি আর কিছু বলতে চান? তখন অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ ইওর অনার, এখানে কম্পাস ভৌমিক বিহান চৌধুরীকে মারার জন্য চেষ্টা করেছিল, সেটা থেকে আমাদের ঘুরিয়ে নেওয়ার জন্যই এই সব কিছু ব্যবস্থা করা হয়েছে। কম্পাস ভৌমিক জিতের সঙ্গে মিলে একটা কেমিক্যাল কেমিক্যাল নিয়ে কাজ করছিল, যার কারণেই ওই বিহান চৌধুরী সে অসুস্থ হয়ে যায়। আর ইওর অনার, এখানে যেহেতু আমাদের কথা উঠছে যে আমরা নাকি অভিজিৎ ভৌমিককে আটকে রেখেছিলাম, কোনো ক্রাইম ছাড়া কোনোদিনও জেলে কাউকে আটকে রাখা যায়? তাহলে জেলারকে এখানে ডাকা হোক, তার মুখ থেকে সত্যিটা জানা হোক। তখন ঋতুজা চৌধুরী সবটা বুঝতে পারে। ওইদিকে অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ ইওর অনার, জেলারকে ডাকা হোক, তার মুখ থেকেই সব সত্যিটা জানা হোক যে আমরা কাউকে সেখানে লুকিয়ে রেখেছিলাম কিনা। কারণ আমাকে এবং অখিলেশ চৌধুরীকে আমাদের সম্মানহানি করা হচ্ছে, এখানে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তখনই সেখানে জেলার হাজির হয়। তখন জজ সাহেব বলে, আচ্ছা জেলা সাহেব, আপনি কে অভিজিৎ ভৌমিক, এই লোকটাকে চিনেন? তখন জেলা সাহেব অভিজিৎ ভৌমিকের দিকে তাকিয়ে বলে, না ইওর অনার, ওনাকে আমি চিনি না, ওনাকে আমি কোনোদিন দেখিও নি। তখন তো অভিজিৎ ভৌমিক চমকে যায়। তখন জজ সাহেব বলে, উনি তো বলছে উনি নাকি আপনাকে চিনে। তখন জেলা সাহেব বলে, না। তখন অভিজিৎ ভৌমিক বলে দাঁড়িয়ে, উনি মিথ্যা কথা বলছে ইওর অনার, উনি মিথ্যা কথা বলছে, সবাই মিলে আমার উপর অত্যাচার করেছে। তখন জেলা সাহেব বলে, স্যার, কেউ অন্যায় না করলে কাউকে কি আটকে রাখা যায় জেলে? তখনই সেই গার্ডকে ডাকা হয়। গার্ড এসে কম্পাস আর জিতের নামে মিথ্যে কথা বলে। তখন কম্পাস বলে, মিথ্যে কথা বলছে, উনি মিথ্যে কথা বলছে। তখনই ইওর অনার বলে, দেখুন কম্পাস ভৌমিক, আপনি অযথা কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু আপনাকে আমি শাস্তি দিতে বাধ্য হব। তখনই ঋতুজা বলে, কম্পাস একটু চুপ করো। তখন গার্ড বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলে, যা শুনে কম্পাস বলে, আমি এসব কিচ্ছু করিনি, ও মিথ্যে কথা বলছে। মা, তুমি কিছু বলো। মা, আমি বিহান স্যারের কোনো রকম কোনো ক্ষতি করিনি। তখন জজ সাহেব বলে, কম্পাস ভৌমিক, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি কোনো রকম কোনো কথা বলবেন না। তখন কম্পাস বলে, মা তুমি কেন কিছু বলছো না? মা, আমাকে ওনারা দোষী বানানোর চেষ্টা করছে, মা তুমি কেন কিছু বলছো না? আমাকে অপরাধী বানানোর চেষ্টা করছে। তখনই দেখা যাবে অভিজিৎ ভৌমিক দাঁড়িয়ে হাত জোড় করে জজ সাহেবকে বলে, ইওর অনার, আমার মেয়ে কোনো রকম কোনো অপরাধ করেনি, এখানে অপরাধ করেছে এই অভিজ্ঞান তথ্য অখিলেশ চৌধুরী। ওরা দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছে, আমার মেয়ে কিছু করেনি, আমার মেয়ে একজন অসহায় মানুষ। তখনই জজ সাহেব বলে, দেখুন, আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী বিচার করে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনাকে সেজন্য আমি শাস্তি দিলাম না। তবে তবে আপনি আর কোনো রকম বাড়াবাড়ি করবেন না। তবে কম্পাস ভৌমিক, সে সে দোষী, তাকে আমি দোষী সাব্যস্ত করছি। তখন কম্পাস বলে, মা তুমি কিছু বলো, মা তুমি কিছু বলো, আমাকে ওরা শাস্তি দিয়ে দেবে মা। তখনই জজ সাহেব বলে, হ্যাঁ, সব কিছু বিচার করে আমি এটা আমি এটা বলছি, জিৎ জিৎ গাঙ্গুলিকেও অ্যারেস্ট করার ব্যবস্থা করা হোক, কারণ কম্পাস ভূমিকের সঙ্গে জিতও সমানভাবে অপরাধী। ঠিক তখনই সেখানে বিহান চলে আসার এসে বলে, দাঁড়ান ইওর অনার, আমি কিছু বলতে চাই।
তখন বিহানকে দেখেই ভয় পেয়ে যায় অভিজ্ঞান দত্ত, মোনালিসা, ওইদিকে মুক্তি, অখিলেশ আর হলো কিঞ্জল। তখন তো সবাই তাকিয়ে থাকে বিহানের দিকে। ওইদিকে জজ সাহেবকে তার সাথে সেক্রেটারি বলে, ইওর অনার, এটাই হলো বিহান চৌধুরী, যাকে মারার কেসে কম্পাসকে ফাঁসানো হচ্ছে। তখন বিহানকে দেখে খুশি হয়েছে মেঘবালা। তখন জজ সাহেব বলে, আপনার যা বলার আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। তখন বিহান ভিতরে আসতে থাকে। ওইদিকে কিঞ্জল বলে, দাদা, আমাদের বিহান সুস্থ হয়ে গেছে। তখন তো অখিলেশ চৌধুরীও খুশি হয়। ওইদিকে বিহান মনে মনে ভাবে যে বিহান এতদিন সুস্থ ছিল শুধুমাত্র কম্পাসকে নির্দোষ প্রমাণ করার জন্যই। এতদিন অসুস্থ হওয়ার নাটক করছিল। সে সবকিছু বিহান কল্পনা করে যে ঋতুজা আগেই বিহানকে সবটা বলেছিল। তখন বিহান বলে, মা তুমি চিন্তা করো না, আমি সবটা জানি। তখন বিহান কাঠগড়ায় এসে দাঁড়ায়। ওইদিকে কম্পাস অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে আর খুব খুশি হয়ে যায়। তখন বিহানও কম্পাসের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে মাহি বিহানের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে বলে, কি ব্যাপার, নার্স তো এখানে সবসময় বসে থাকে, কি হলো? তখন বিহানের রুমের দরজা লাগানো দেখে মাহি দরজা ধাক্কাতে থাকে। তখন রেশমি আসে আর এসে বলে, দিদি কি হয়েছে? তখন মাহি বলে, দেখ না, দাদার দরজাটাই খুলছে না। তখন ওরা দরজা ধাক্কাতে ধাক্কাতে ভিতরে গিয়ে দেখে বিহান সেখানে নেই। তখন রেশমি ডাকতে থাকে বিহানকে, কিন্তু কাউকে না পেয়ে বারান্দার দরজা খোলা দেখেই মাহি বলে, কি ব্যাপার, বিহানদাকে কেউ নিয়ে গেল না তো? তখনই কাউকে মাহি ফোন করতে থাকে। তখন রেশমি বলে, কি করব এখন? ওইদিকে বিহানকে জজ সাহেব বলে, বিহান চৌধুরী, আপনি বলুন, আপনি সবটা বলুন, আপনি কি জানেন? তখন বিহান বলে, আমি সবটাই জানি। এখানে কম্পাস ভূমিক কোনো রকম কোনো অপরাধ করেনি, সে নির্দোষ। তখন তো অভিজ্ঞান দত্ত আর মুক্তি সবাই ভয় পেয়ে যায়। তখন কম্পাস খুশি হয়ে যায়। ওইদিকে ঋতুজাও। তখন বিহান বলে, হ্যাঁ ইওর অনার, এখানে কম্পাস ভূমিকা জিত। ওরা কোনো রকম কোনো কেমিক্যাল নিয়ে রিসার্চ করছিল না, ওদের বিষয় ছিল অন্য। আর আমাকে কে বা কারা আক্রমণ করেছিল সেটাও আমি জানি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।